5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। সোহরাওয়ার্দী মেডিকেলে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, বেশ কিছুদিন ধরেই আসলে এই কর্মবিরতির কথা আমরা জানি, এর আগেও এরকম কর্মবিরতি হয়েছিল, ফলে রোগীদের ভোগান্তি হয়। এইবারের পরিস্থিতি জানতে চাই, যারা রোগী রয়েছেন তাদের স্বজনরা আসলে এই ভোগান্তি সম্পর্কে কি বলছেন, বা কর্তৃপক্ষের কেউ আসলে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন কিনা, বিস্তারিত জানতে চাই। আমরা রয়েছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। এই যে ডাক্তাররা, বিশেষ করে যারা ইন্টার্নি চিকিৎসক এখানে, তারা একটা কর্মসূচি পালন করছেন। সেটি হচ্ছে যে ম্যাটস ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে, তারা ডাক্তার লিখতে পারবেন এরকম একটা সিদ্ধান্ত এসেছিল। সেই সিদ্ধান্তের বাতিলের দাবিতে তারা এই আন্দোলনটি করছেন এবং সেই সঙ্গে তারা 5 দফা দাবি দিয়েছেন। তারা জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই 5 দফা দাবিগুলোর পক্ষে তারা আন্দোলনটি শুরু করেছেন এবং সেই আন্দোলনটি চলছে। এখানে বক্তব্য দিচ্ছেন তাদের কয়েকজন নেতা। আমরা একটু তাদের বক্তব্যে চলে যাই। কনসার্নগুলি জানে না, এখানে ডিএমএফ না পর্যন্ত, এখানে কবিরাজ থেকে শুরু করে একটা পীর মাশেক উজা হুজুর সবাই বাংলাদেশের চিকিৎসক। এখানে এই রোগীদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের চিকিৎসকদের না, এই রোগীদেরকে বোঝানোর দায়িত্ব সরকারের, আপনাদের মিডিয়ার, প্রশাসকের, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গের সবারই রয়েছে। এখানে শুধু চিকিৎসকরা আমরা চিকিৎসা দিব, কিন্তু হেলথ লিটারেসি রেট ইমপ্রুভ করার দায়িত্ব আমাদের একার নয়। আজকের কর্মসূচি যদি একটু বলতেন। থাকার কারণে আসলে কি কি ক্ষতি হচ্ছে? আমি আরেকজনের কাছে একটু চলে যাচ্ছি। এখানে আপনার সঙ্গে একটু কথা বলি। আপনারা যদি একটু সংক্ষেপে আপনাদের কর্মসূচিগুলো নিয়ে বলতেন এবং ঠিক কী দাবিতে আপনাদেরকে দাঁড়াতে হলো, কেননা আপনারা তো এমার্জেন্সি সার্ভিস দেন, আপনারা না থাকলে অনেকটাই বলা যায় মেডিকেল অচল হয়ে যায়। সেক্ষেত্রে কেন আপনাদেরকে রাস্তায় নাম? দেখুন, এই যে এখন আদালত এখন যে রায়টা নিয়ে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, সেটা কিন্তু এখনকার রায় না, সেটা 2013 সাল থেকে কিন্তু চলে আসছে এবং প্রায় এক যুগের মতো হয়ে গেছে। এখন 25 সালে এক যুগের মতো হয়ে গেছে। তো জিনিসটা যেটা হচ্ছে, আমরা কিন্তু রাষ্ট্রপক্ষ। আপনাদেরকে মানে দেশের মানুষকে এটা জানা উচিত কারা রাষ্ট্রপক্ষ এবং কারা এটা রিট করতেছে। রিটের পক্ষে কিন্তু ওরা, আমরা কিন্তু রাষ্ট্রপক্ষ। এবং রাষ্ট্রপক্ষের যেই সিদ্ধান্ত, সেই অনুযায়ী হচ্ছে বিএমডিসির সংবিধান অনুযায়ী এমবিবিএস এবং বিদেশ ছাড়া, এমবিবিএস আর বিদেশ ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, কিন্তু তারা চাচ্ছে যে তারা ডাক্তার লিখবে। এটা তো আগে একটা সিদ্ধান্ত ছিল যে তারা মানে এমবিবিএস এর বাইরে তারা ডাক্তার লিখতে পারবে না। নতুন করে কি হলো? নতুন করে এই যে মামলাটা চলতেছে, এটার পক্ষে তারা রিট করছে এবং যেটা শুনানি 93 পার পর্যন্ত পৌঁছেছে। এবং আপনি জেনে থাকবেন, বাংলাদেশের সবচেয়ে বেশি পেছানো যে মামলাটা, সেটা কিন্তু সাগররুনি হত্যা মামলা 112 বার, এবং 2 নম্বরে কিন্তু আমাদের মেডিকেল এবং এই যে মেডসের যেটা চলতেছে, সেটা কিন্তু 93 বার পর্যন্ত শোনানো হয়েছে। আরও কি ধরনের কর্মসূচি দেবেন সামনে? আমাদের 5 দফা যেটা আছে, সেটার পক্ষে আমি বলি। 5 দফার মধ্যে ডাক্তারের কথার উল্লেখ আছে। তারপর ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও খুব সময় ওটিসি ড্রাগ মানে ওটিসির পূর্ণরূপে সেটাও হয়তো বলতে পারবে না। ওটিসি ড্রাগ মানে হচ্ছে যে ড্রাগগুলো প্রাইমারি ড্রাগ, শুধু প্রাইমারি ড্রাগ, প্রেসক্রাইব না, প্রাইমারি ড্রাগ। ওই প্রাইমারি ড্রাগগুলো সবাই ইউজ করতে পারে, কিন্তু ওটিসি ড্রাগ ছাড়া যেগুলো প্রেসক্রাইব ড্রাগ, যেটা আপনি বললেন, সেটা ডাক্তার ছাড়া কেউ লিখতে পারবে না। কারণ স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, যেগুলো আপনি যদি বারবার খেতে থাকেন, ধরেন আপনার একটু ঠান্ডা লাগলো, আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে নিলেন, পরবর্তীতে কিন্তু এই অ্যান্টিবায়োটিক আপনার শরীরে যদি রেজিস্ট হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী সেটা কাজ করতে পারবে না। সো এটা একটা ইস্যু, যেটা হচ্ছে ডাক্তারাবাদে কেউ লিখতে পারবে না, এটা আমাদের দাবি ছিল। তাছাড়াও আমাদের চিকিৎসা সেবা আইন, তাছাড়া 10,000 ডাক্তার নিয়োগ, এই সব অনেক কিন্তু আমাদের দফা। আজকে অবস্থান করছেন, ভবিষ্যতে এটার আরও কি ধরনের কর্মসূচি? দেখেন, রুগীদেরকে ভোগান্তি করা, এটা আমরা ডাক্তার হিসেবে আমাদের কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। আমরা তো এটা একটা মানবিক প্রফেশন, আমরা রুগীদেরকে কষ্ট দিব, রুগীদেরকে ভোগান্তি দিব, এটা আমাদের হয় না। কিন্তু যেখানে বাংলাদেশের মধ্যে ডাক্তারদেরকে, এই যে দেখেন, প্রতিটা মানুষ কিন্তু রোজা রাখছে, প্রতিটা ছেলে রোজা রাখছে, কিছু আছে যে পরীক্ষা দিয়ে আসছে, আইটেম দিয়ে আসছে। কিন্তু আপনি বলেন, দেশ যদি আমাদের এই অধিকারটাকে নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা রুগীদের অধিকার কীভাবে নিশ্চিত করবো? আমরা তো আমাদের অধিকার চাচ্ছি যেন রুগীরা ভালো থাকে। তো আপনি এখন বলতে পারবেন যে আমরা যদি চিকিৎসা সেবা অফ করে দিই, তাহলে তো রুগীরা ভোগান্তি পাবে। তো আমাদের অধিকারটা নিশ্চিত হোক। আমাদের অধিকার যদি নিশ্চিত হয়, আমরা তো রুগীদের জন্যই। দেখেন, এখানে 10 টাকা টিকিটে হচ্ছে ডাক্তাররা রুগী দেখে, 10 টাকা টিকিট। তো এখানে কি ওদের কি কোনো লাভ আছে? লাভ তো নাই, 10 টাকা টিকিট। এবং এটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ, এটা কিন্তু ডাক্তাররা নিজেরও পায় না। হ্যাঁ, তো আমি এটাই বলতেছি। তো কর্মসূচি হচ্ছে যে আগামীকাল আমাদের 12 তারিখ রায়, এবং ওই রায় যদি আমরা বিজ্ঞ আদালতের কাছে এটা অবশ্যই আশা করি যে রায় রাষ্ট্রপক্ষের পক্ষে আসবে, দেশের মানুষের পক্ষে আসবে, এবং এটা হচ্ছে দেশের মানুষের রায়। তো এটা যদি আসে, তবে আমরা খুশি, আমরা মেনে নেব ইনশাল্লাহ। আর যদি এটা না আসে, তবে আমরা কঠোর থেকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো। যেমন আজকে আমরা আমাদের আউটডোরের কথা বলেছি, আগামীকাল খুব সম্ভবত 2 থেকে 3 ঘন্টা আমাদের এখানে আউটডোরে টিকিট বিক্রি করা অফ থাকতে হবে। তো এখানে রুগীদের অনেক কষ্ট হবে, রুগীদের অনেক ভোগান্তি হবে, কিন্তু আমাদের অধিকার আগে নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। আমাদের অধিকার যদি নিশ্চিত হয়, আমরা ইনশাল্লাহ সবসময় রুগীদের জন্য দাঁড়াবো।
আমরা কথা বলছিলাম একজন আন্দোলনরত ইন্টার্নি চিকিৎসকের সঙ্গে। তারা যে কথাটি বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য তারা নেমেছেন এবং সেটি যৌক্তিক দাবি যে ওটিসি ড্রাগের বাইরে আর যে ওষুধগুলো আছে সেগুলো লিখতে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক বা এমবিবিএস যারা তাদেরকে সুযোগ দিতে হবে এবং সেই সিদ্ধান্তগুলো না মানলে আসলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে তারা যাবেন এবং সেরকম ঘোষণায় আসবে। শুধুমাত্র এই সরহদ্দি মেডিকেল নয়, সারা বাংলাদেশের সব ইন্টার্নি ডাক্তারদের এইরকম কর্মসূচি চলছে। আমরা এই কর্মসূচির সঙ্গে রয়েছে, নিশ্চয়ই তাদের যে নতুন সিদ্ধান্ত সেগুলো আমরা আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব।